সেকেন্ড এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের আরেকটা বোতল লাগবে। একটা গ্লাসের বোতল নিলাম, লম্বা এরকম যে কোনো বোতল তুমি নিতে পারো। হ্যাঁ, এবং এখানেও আমরা পানি ঢেলেই এক্সপেরিমেন্ট করব। কিন্তু মনে করো তুমি এই বোতলে একটা লিকুইড রাখতে চাও, কিন্তু বোতলের ঢাকনা তোমার কাছে নেই, তাহলে তো বোতলে লিকুইড রাখা যাবে না, পড়ে যাবে। তোমার কি মনে হয় এই ব্যান্ডেজটা দিয়ে আমরা কি ঢাকনার কাজ করতে পারবো? অবশ্যই না, অবশ্যই না, কারণ ব্যান্ডেজে তো অসংখ্য ছিদ্র। তাহলে আমরা পানিতে পড়ে যাবে। আমি এখানে ব্যান্ডেজটা রাবার দিয়ে সুন্দর মতো এই বোতলের মুখে আটকে নিলাম। ঠিক আছে। এখন ব্যান্ডেজে যেহেতু ছিদ্র আছে, তার মানে তো হচ্ছে এর ভিতর দিয়ে পানি এই বোতলে ঢালা যাবে, তাই না? এই দেখো, এই বোতলে কিন্তু আমি এই ব্যান্ডেজের ভিতর দিয়ে পানি ঢালছি, তো এই যে বোতল দেখো পূর্ণ হয়ে যাচ্ছে। তার মানে তো এটা ঢাকনার কাজ একদমই করছে না, তাই না? কারণ হচ্ছে ঢাকনার কাজ করলে তো এর ভিতরে পানি ঢুকতো না। এবার আমি হচ্ছে এই বোতলটাকে উল্টো করে নিচ্ছি। এখন পানি পড়ে কিনা? একদমই পানি পড়ছে না। তাহলে ও কিন্তু এখন ঢাকনার কাজ ঠিকই করছে। একদম। শুধু বোতলটাকে তোমার উল্টো করে রাখতে হবে, তাহলেই পানিটা নিজেই ঢাকনার কাজ করবে। আচ্ছা, কিন্তু কেন বলো তো? আমার মনে হয় যে কাপড়টা যেহেতু ভিজে গিয়েছে, এখানে কিন্তু মানে একটা সারফেস তৈরি হচ্ছে। একদম সঠিক উত্তর। পানির একটা আনব্রোকেন বা একটা কন্টিনিউয়াস সারফেস এখানে তৈরি হচ্ছে। আর এই কন্টিনিউয়াস সারফেসটা যতক্ষণ না পর্যন্ত ভেঙে যাবে, ততক্ষণ পর্যন্ত উপরের পানিটাকে সে বের হতে দিবে না। তবে বের হতে না দিলেও জিনিসপত্র কিন্তু ঠিকই ঢুকতে পারবে। এই দেখো, একটা টুথপিক, এইটা আমি ব্যান্ডেজের ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। এই যে উপরে চলে গেল। তুমিও একটা ট্রাই করে দেখতে পারো। যে কোনো একটা ছিদ্র দিয়ে আমরা হচ্ছে এই টুথপিকটা ঢুকিয়ে দিতে পারি। টুথপিক ঢুকানোর সময় খেয়াল করেছো একটু পানি যে পড়ে যাচ্ছে? কেন বলো তো? কারণ ফর দ্য ওয়াইল সারফেস টেনশন ব্রেক হচ্ছে। যতক্ষণ আমি এই টুথপিকটা ঢুকাচ্ছি, সারফেসটা তো ভেঙে যাচ্ছে, তাই না? পানির সারফেসটা ছিদ্র হয়ে যাচ্ছে, তখন একটু পানি বের হয়। আর যখনই টুথপিকটা আবার পানিতে ভেসে উপরে উঠে যায়, তখন আবার পানি পড়া। তার মানে আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ড্রাই কোন অবজেক্ট আনলেও সারফেস টেনশন পুরোপুরি ভেঙে যাচ্ছে না। হ্যাঁ, প্রথমে ভেঙে যাচ্ছে। তবে এখানে যদি এক ফোঁটা ডিটারজেন্ট খালি দিয়ে দেই, হ্যাঁ, ডিটারজেন্ট দিলে কিন্তু বিপদ হবে। তখন ডিটারজেন্ট দিলে সারফেস টেনশন কমে যাবে, পানিটা পড়ে যাবে। তুমি এটা কিন্তু ভালো কথা মনে করেছো। এটা আমরা এই এক্সপেরিমেন্টে চাইলে কিন্তু করতে পারতাম। তাহলে বাসায় এই এক্সপেরিমেন্টটা করার সময় তুমি এটা ট্রাই করে দেখতে পারো যে আমি এখানে একটু ডিটারজেন্ট লাগিয়ে দিলে কি পানিটা পড়ে যায় নাকি এখনো থাকে? পড়ে যায় না। তাহলে নেক্সট যখন তোমার এরকম হবে যে তুমি একটা বোতলে এরকম লিকুইড রাখতে চাও, কিন্তু বোতলের ক্যাপ তোমার কাছে নেই, তখন তুমি চাইলে এরকম একটা কাপড় বা এরকম ইভেন ব্যান্ডেজ যার মধ্যে এত ছিদ্র, সেটাও যদি লাগিয়ে উল্টো করে রেখে দাও, তাহলে কিন্তু বোতল থেকে পানিটা একদমই পড়বে না। আমি যদি বোতলটা এখন কাত করতে থাকি, পানিটা ঠিকই পড়ে যাচ্ছে। কেন বলো তো? কারণ কাত করলে এখান থেকে পানিটা সরে গিয়ে সারফেসটা যখন ব্রেক হয়, তখন তো আরো আটকে রাখতে পারে না। এখানে কি প্রেসার চেঞ্জ হওয়ার সাথে কোনো সম্পর্ক আছে? প্রেসারের তো ব্যাপার আছেই। তার মানে হচ্ছে এরকম করে আমরা যে কোনো উচ্চতার পানিকে আটকে রাখতে পারবো না। তাহলে এই দুইটা এক্সপেরিমেন্ট তোমার কেমন লাগলো? খুবই ইন্টারেস্টিং দুইটা এক্সপেরিমেন্ট দেখলাম ভাইয়া।